জীবনের প্রভু গোয়া ও নাম জানাই গো চরণে চরণে তো দেখো দেখো আজ নিশি প্রভাত হতে চলেছে পূর্ব আকাশে যে হয়তো রবি ঠাকুর উদয় হবে। তাই চলো না স্নানাগারে স্নান সেরে দিয়ে ওই আত্মাশক্তি মহামায়া মা ভবানীর পিতা ভোলামহেশ্বরের চরণে অর্ঘ্য নিবেদন করো। তাই হবে, আর বিলম্ব না করে চলো। এই মুহূর্তে আমরা স্নান সেরে ঘরের সকল কর্ম করে তোমাকে রাজবেশে সাজিয়ে দেব। চলো চলো। দুধি মাখা সন্তানি আমার না হয় রে বিধি দুধি মাখা
মাস 10 দিন তোরে রেখেছি গর্ভে, বুকের সুতা পান করালাম বুকেতে ধরে। ওরে মানিক মানিক রে, 10 মাস 10 দিন তোরে রেখেছি গর্ভে, বুকের সুতা পান করালাম বুকেতে ধরে। ওই না কোথায় গেলি পাখি ছেড়ে, ঘোড়ায় বাচ্চা ওই না কোথায় গেলি পাখি ছেড়ে, একবার ছুটে নে, আমার এক এক করে 6টি সন্তান সকলে যেন আমাকে ছেড়ে চলে গেছে গো। হায় রে বিধি হায়, রইল ওরে দুধে মাখামা সন্তানি আমার নাই। হায় রে বিধি হায় রে বিধি হায় রে বিধি হায় রে বিধি। কিভাবে আমার দুঃখ সুখের সাথী সনকা, কে ওগো সনকা। এসেছো তুমি গো? হ্যাঁ গো, আজ আমি এসেছি। তব চরণের 100 কোটি প্রণামে প্রভু। আশীর্বাদ করে সুখী হও। আগো সনকা, আজ বড় আশায় এসেছিলাম তোমার কক্ষে। কি দেখলাম আজ তুই নয়ন হতে অশ্রু জল বয়ে যায়। তবে কি আজ তুমি ভেবে রয়েছ একে কি 6খানা পুত্র সন্তানের কথা? দুর্গাধর, শ্রীধর, জটাধর। আগো সনকা, সে যে আমাদের পুত্র সন্তান ছিল না। তাই তো সকলের মায়া মমতা পরিত্যাগ করে দে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছে। চেয়ে দেখো এই যে প্রজাগণ, এই প্রজাগণ তোমার সন্তানের নেই। তোমায় বলে না ওগো মা। সকলে আমায় মা বলে, সত্যই গো। তবে কেন? কিন্তু আমি যে মা, যে মা এক এক করে 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছিলাম, ছোট থেকে লালন পালন করে তা সত্য, তাদেরকে মানুষ করেছিলাম গো। হ্যাঁ গো, তারা এইভাবে আমাকে একা ফেলে চলে গেল, তুমি বুঝবে কি করে? সনকা, মা হবাকে মুখের কথা যে বোঝে না সন্তানের ব্যথা, শত চেষ্টা করলেও আমি পারি না সন্তানদের কথা বলে থাকতে। কেন জানো? কেন গো, কেন? এক
এক করে ছয়টি বিধবা বৌমা ঘরে আবার তাদের মুখ যখন আমি দর্শন করি নিজেকে কি মনে হয় জানো? কি গো? আমি দোষী গো, আমার দোষে আমার ছয়টি বৌমা বিধবা হয়ে ডাকো সরকা না, এটা অদৃষ্টের লেখন। বিধাতা যে লেখনে লিখেছে গো, তাই তো এই রাত প্রাসাদে রয়েছে একে ছখানা বিধবা পুত্রবধূ। কিন্তু দেখো না, আজ আমি সকল প্রজাকে নিজের পুত্র বলে বক্ষ বাজারে আগলে নেই, সকল মায়া মমতা ভুলে গিয়ে ওই সকলের মুখে হাসি ফোটাতে আজ আমি বড় সিদ্ধান্ত নিয়েছি গো। সিদ্ধান্ত? হ্যাঁ গো সরকা। আমি তোমার কোনো কথা বুঝতে পারলাম না। জানো গো, এমন কি তুমি সিদ্ধান্ত নিয়েছো গো? জানো গো সরকা, জানো দীর্ঘদিন হয়ে গেল দক্ষিণ বারণ বাণিজ্য হতে ফিরেছি এই রাজ্যে। বাণিজ্য থেকে ফিরে এসে কি পেলাম আর কি হারালাম? তাই বলি সরকা, আমি সকল প্রজার হিত হেতু মুখে হাসি ফোটাতে আমি সিদ্ধান্ত নিয়েছি বাণিজ্যে যাব। তুমি বলো না গো। আজ তুমি ভেঙে পড়ো, আজ তোমাকে শক্ত হতে হবে সরকা। জানো গো, আজ আমি একে 14খানা ডিঙ্গা নির্মাণ করেছি, সকল মাঝি পাল্লা 72,000 সবাই যে আমার পচ্ছে বসে রয়েছে। তাই বলি সরকা, আমি পারবো না। এক এক করে ছয়টি সন্তানের বিয়ে ব্যথা এখনো পর্যন্ত আমার বুকে যেন বারবার গেঁথে এসেছে। তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও গো, তবে আমি কি করে বাঁচবো বলো এই রাজপ্রাসাদে? আমি পারবো না। আজ পুত্র বিরহে অশ্রুধারা বয়ে রয়েছে, আজ আমার পুনরায় ভাবছ আজ আমার প্রভু আমাকে একাকিনী এই রাজপ্রাসাদে ছেড়ে দিয়ে চলে যাবে বাণিজ্য করার তরে। কিন্তু সনকা, আমি যে জাতিতে বনি, আমার যে ধর্ম, তাই ধর্মকে সর্বশ্রেষ্ঠ ভেবে দিয়ে আমাকে তো ছুটে যেতে হবে। তাই বলি সনকা, তুমি নয়নের জল মোছো। সত্যি বলেছ গো? হ্যাঁ গো, হ্যাঁ। সবে থেকে তোমার দেব সীমন্তে সিঁদুর পরিধান করে আমি আমার মাতা পিতার গৃহ পরিত্যাগ করে তোমার রাজপ্রাসাদে বউ বেশি এসেছিলাম। তখন থেকে সারা জীবন আমি তোমার আদেশ পালন করেছি গো। সত্যি বলেছ, সত্যি বলেছ। প্রজা বিদ্যুতের সকলের বিপদ থেকে উদ্ধার করা তোমার কর্তব্য। সকলের মুখে অন্ন তুলে দেওয়া হচ্ছে তোমার কর্তব্য। কিন্তু বলো না, একবার তুমি আমার দিকে ভাবলে না তাকে? তুমি ছাড়া আমি থাকবো কি করে গো রাজপ্রাসাদে? কেন কেন সনকা, কেন? রয়েছে তোমার একে কি 6খানা পুত্রবধূ, তোমার কন্যা সমতুল্য। শুধু তাই নয়, থাকবে নারা, থাকবে কাকামণি মন্ত্রী মশাই, সকল প্রজাবর্গ তোমার যে রাজবাতা বলে চরণ স্পর্শ করে, তারা যে সকলে থাকবে। তাই বলি সনকা, জানো এই গভীর নিশীতে চুপি চুপি তোমার কক্ষে কেন এসেছি? কেন স্বামী গো? জানো গো, আজ তুমি নয়নের জল মুছে ফেলো, আমাকে হাসি মুখে আনন্দ প্রদান করো। নিশি প্রভাত হলে ওই আত্মা শক্তি মহামায়া পিতা ভোলা মহেশ্বরের মন্ত্রী চুগুলে অর্ঘ্য নিবেদন করে। একে 6খানা ডিঙ্গাকে বরণ করে দিয়ে হাসি মুখে বিদায় করতে হবে তোমায়। সত্যি বলেছ গো। কিন্তু জানো, রাজার কর্তব্য হচ্ছে প্রজাবিন্দুদের সুখে সর্বদাই তার পাশে দাঁড়ানো। হ্যাঁ গো, হ্যাঁ। রাজ্য পরিচালনা করার জন্য তোমাকে যে বাণিজ্য করতে হবে গো, প্রজার মুখে অন্ন তুলে দেওয়াই হচ্ছে তোমার কর্তব্য। দেব না, আমি বাধা
যখন তুমি বাধা দেবে না সনকা, তবেই ওই তোমার আঁখি জল মুছে ফেলো। আমি যে তোমার কাছে কিছু বলবো বলে এসেছি গো, বড় আশা আকাঙ্ক্ষা নয়, চুপি চুপি তোমার কক্ষে গভীর নিশীতে প্রবেশ করেছি সনকা। বেশ, আমার নয়নের জল আমি মুছে ফেলেছি, বলো তুমি কি বলতে চাও? জানো গো, আমি তোমার সকল আদেশ পালন করবো সবে গো। আমি যা বলতে এসেছি জানো সনকা, রয়েছে কি ছখানা পুত্রবধূ, রয়েছে এই চম্পকনগরের সকল প্রজাগণ। আজ চম্পকনগর নিস্তব্ধ, তাই তোমার কক্ষে প্রবেশ করেছি। কেন জানো? কেন স্বামী গো? আমার যে বলতে বলতে বড় দ্বিধা হয় গো, ইচ্ছে যে করে না, আমি যে প্রকাশ করতে পারি না তোমার কাছে। তবে যদি আমি প্রকাশ করি তুমি দুঃখ করবে না তো? আচ্ছা তুমি বলবে তো, এমন কি তোমার মনের কথা রয়েছে গো? বেশ সনকা, বেশ। আজ আমার সহধর্মিনী তুমি, আজ যদি তোমার কাছে আমি প্রকাশ না করি করবো কার কাছে? জানো গো সনকা, আজ আমি তোমায় ছেড়ে চলে যাব বাণিজ্য করার তরে। আজ আমি যে বদনেরই জ্বালা সইতে না পেরে তোমার কক্ষে এসেছি। আমি যে তোমার কাছে প্রেম ভিক্ষে চাইছি, চাইছি আমি শুধু তোমার কাছে রতি দাও। একটি মুখে তুমি বাক্য বললে গো। কেন? এক এক করে বিধবা বৌমা 6টি রাজপ্রাসাদের এক কোণে পড়ে রয়েছে। তা সত্ত্বেও পুত্র শোকে কাতর হয়ে পুত্রকে আমি গঙ্গার জলে বিসর্জন করেছি মা হয়ে। এই সময় তুমি আমার কাছে প্রেম ভিক্ষে চাইছো, আমি তোমার আদেশ পালন করতে পারবো না গো। আমি জানি তোমার যে হৃদয়খানা আমার কথা শোনা মাত্র ফিরে চৌচির হয়ে যাবে, কিন্তু আজ তুমি একটি বার ভেবেছ গো, আজ কি তুমি নারী ধর্ম রক্ষা করতে চাইছো না? আজ তুমি পতি সেবা করতে চাইছো না? তবে কি তুমি পতিব্রতা নারী নও? বলো না। সর্বদাই তোমার নামে আমি ব্রত পালন করেছি গো, তোমার মঙ্গল কামনার জন্য সর্বদাই আমি দেবাদেবে মা মহাদেবের কাছে, মা হরগৌরীর চণ্ডীর কাছে তোমার মঙ্গল কামনা করেছি। বেশ, তবে কেন? তোমার আদেশ পালন করবো স্বামী গো। আচ্ছা দিও না, নিয়ে চলো ওই স্বর্ণ পালঙ্কে, নিয়ে চলো আমায়। জীবনের সাথ তুমি প্রভু গো প্রণাম জানাই আমি চরণে তোমার। আজ চরণে নয়, ঈদে বাজি তোমার জায়গায়।
দেখো দেখো আজ যে নিশি প্রভাত হতে চলেছে, পূর্ব আকাশে যে হয়তো রবি ঠাকুর উদয় হবে। তাই চলো না স্নানাগারে স্নান সেরে দিয়ে ওই আত্মা শক্তি মহামায়া মা ভবানীর পিতা ভোলেশ্বরের চরণে অর্ঘ্য নিবেদন করো। তাই হবে, আর বিলম্ব না করে চলো। এই মুহূর্তে আমরা স্নান সেরে ঘরের সকল কর্ম করে তোমাকে রাজবেশে সাজিয়ে দেব। চলো চলো চলো।